ব্রিগেডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজ নবান্ন সভাঘরে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর। প্রথম বৈঠকে একগুচ্ছ বড় জনমোহিনী ঘোষণা করলেন তিনি। সেই বৈঠক থেকেই মন্ত্রিসভার দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী। ব্রিগেডের প্রধানমন্ত্রীর সামনে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ পাঠ করেছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক সহ মোট 5 জন। কিন্তু তখন দপ্তর বন্টন হয়নি। সোমবার নবান্নের সভাঘর থেকে শুরু হলো সেই প্রক্রিয়া। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও বৈঠক শেষে বেরিয়ে জানান, এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। দেখুন, এবার তো মিটবে, শুধু আমাদের মিটবে না, সবার সমস্যা যেন মেটে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আইনসম্মতভাবে কাজ করতে হবে, বেআইনি কিছু চলবে না। তৃণমূল যেটা করেছে সেটা যেন বিজেপির আমলে না হয়, এই নির্দেশ একেবারে কড়া ভাষায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ডিএমকে দিয়েছেন যে এই কালচারটা চেঞ্জ করতে হবে, তৃণমূলের কালচার চেঞ্জ করতে হবে, এবং যে ট্যাক্স আদায় হবে সেটা যেন 99 টাকা না আসে, 100 টাকাই যেন আসে, কারো পকেটে না ঢোকে, সেই ব্যাপারেও কড়া নির্দেশ দিয়েছেন। কে কোন দপ্তর পেলেন? দিলীপ ঘোষ পঞ্চায়েত, প্রাণী সম্পদ, বিকাশ এবং কৃষি বিপণন মন্ত্রী, নিশীথ প্রামাণিক ক্রীড়া ও যুব কল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী। সূত্রের খবর, বাকি সব দপ্তর আপাতত মুখ্যমন্ত্রীর শুভেন্দুর অধীনেই থাকবে। প্রসঙ্গত, সোমবার দুপুর 12টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নবান্নের শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন তার মন্ত্রিসভার 5 সদস্য, মুখ্য সচিব এবং প্রশাসনিক আধিকারিকেরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকের পরে বিধায়কদের নিয়েও বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাস ও দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।